জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 21শে জানুয়ারি 2025। জনরবের ক্যামেরা কলকাতার নন্দন চত্বরে। কেন? 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, ঠিক শুনেছেন, শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব কলকাতায়। নন্দন চত্বর সেজে উঠেছে রূপকথার রাজ্য। শৈশবকে ছুটে যারা চান তাদের জন্য একদম 22 থেকে 28শে জানুয়ারি এই উৎসব। শিশুদের নিয়ে চলে আসুন বড়রা। 116টা ছবি জমা পড়েছে। চলুন সাংবাদিক সম্মেলনে চলে যাই। কি তথ্য দিলেন শিশু চলচ্চিত্র উৎসব সম্পর্কে? আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বিভাগীয় প্রধান এবং আমাদের শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন। আমরা কাল থেকে শুরু করছি আমাদের 11তম শিশু চলচ্চিত্র উৎসব। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় প্রধানকে কিছু বলার জন্য। এবং আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন এবং শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন আমাদের অর্পিতা ঘোষ এবং মন্দাক্রান্তা, আমাদের ডিপার্টমেন্টাল অফিসার হু ইজ ইন চার্জ অফ দিস চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। সো অ্যাজ ইউ অল আন্ডারস্ট্যান্ড, এইটা আমাদের এতগুলো প্রোগ্রাম থাকে আইএনসি ডিপার্টমেন্টের, বাট এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালটা করে যা আনন্দ পাই সেটা বোধহয় সবচেয়ে বেশি, বিকজ ওয়ান অফ দি মোস্ট অ্যাওয়েটেড প্রোগ্রামস, এবং এটা 11th ফেস্টিভ্যাল। তো এই ওভারঅল থিঙ্কিং এটসেট্রা কনসেপচুয়ালাইজেশন অবভিয়াসলি বাই অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। বাট এই যে আপনারা এখানে পুরো আমাদের চত্বরটায় যে আর্ট ওয়ার্ক বা যেরকম যে লুক অ্যান্ড ফিল, যেটা প্যারেন্টসরা বাচ্চারা এসে এত এনজয় করে, তো সেটার মেইন চিন্তাভাবনা, তার ফাইন টিউনিং এটসেট্রা সমস্তটাই আমাদের অনেকটাই অর্পিতাদি, অনেকটা মাননীয় মন্ত্রীমশাই ওনাদের ইন্সপিরেশনে করা। সো গতবার এবং তার আগে প্রত্যেকবারই এই ডেকোরেশন এটসেট্রাটা অত্যন্ত ওয়েল রিসিভড হয়। আমরা আশা করছি এইবারের থিমটাও যেটা আমরা করেছি, যেটা আজকে রাত্রিবেলার মধ্যে, কালকে মানে বিফোর দি ইভেন্ট একদম ফুলি কমপ্লিট হয়ে যাবে, উইল বি ইকুয়ালি ক্যাপটিভেটিং, ইকুয়ালি ব্রেথ টেকিং। গতবারে যেরকম হয়েছিল সেরকম। প্রায় 30টি কান্ট্রি থেকে 116টা ফিল্ম আসছে। এর বাইরেও প্রচুর এক্সিবিশনস, পাবলিকেশনস এটসেট্রা থাকবে। সো আমি আর বিশদে বলছি না, বিকজ দ্য ডিটেলস উইল বি গিভেন টু ইউ। আর আশা করি প্রত্যেকবারের মতন এইবারও ইট উইল বি ভেরি ভেরি ওয়েল রিসিভড। আমরা আমাদের তরফ থেকে যা যা পরিশ্রম করে এই পুরো জিনিসটা সাজিয়ে সবার কাছে রাখি। কিছু কথা বলার জন্য। নমস্কার, গুড আফটারনুন। আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতনই এবারও চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল এই 22শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 22 থেকে 28শে জানুয়ারি অবধি চলবে। এবং এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল 2011 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শি ইজ দ্য ব্রেন চাইল্ড অফ দ্য এন্টায়ার শো, এবং অন্যান্য যা যা উৎসব ফেস্টিভ্যাল যেগুলো হয়, এন্টায়ারটাই ডিজাইন অ্যান্ড কিউরেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্ট হলো এই কলকাতা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। 2011 থেকে 2024 ইট ওয়াজ এ লং জার্নি। এখন আমরা 2025-এ পড়েছি, 11তম। মাঝে 2 বছর আমরা করোনার জন্য এই আকারে এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল করতে পারিনি। সেটাকে আমরা এনহ্যান্স করে আস্তে আস্তে প্রত্যেক বছরে আমরা সেটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এবছরেও 8খানা ভেন্যুতে এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, একতারা, রবীন্দ্রতীর্থ, ওকাকোড়ায় এবং সেন্টিনারি হল, যেটা আমাকে আগে রাধা স্টুডিও বলতাম, ওখানে হবে। প্রত্যেক দিনই 12টা, 3টে এবং 6টায় ফিল্ম দেখানো হবে।
30টি দেশ বিদেশের বাচ্চাদের সিলেক্টেড ফিল্মগুলো এখানে দেখানো হবে এবং প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় একতারা মঞ্চে স্পেশাল স্ক্রিনিং হবে। এবং সবচেয়ে বড় কথা যে অন্যান্য ফেস্টিভ্যালের মতো এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে কোনো প্রবেশ মূল্য দিয়ে কাউকে আসতে হবে না, ইট ইজ ওপেন ফর অল। এবছরে ইতিমধ্যে গত বছর 650 মতো ছিল, এবছর ইতিমধ্যেই প্রায় 1200 রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং ইনঅগ্রেশন হবে আগামীকাল বিকেল 5টায়। রিফ্লেকশনটা আপনারা কালকে বিফোর ইনঅগ্রেশনই পেয়ে যাবেন। এন্টার প্রেমাইসারি একটা, ইট উইল গিভ এ ডিফারেন্ট লুক। এবার অনুরোধ করব আমাদের শিশু কিশোর একাডেমির সভাপতি মাননীয়া অর্পিতা ঘোষকে কিছু বলার জন্য। নমস্কার। বিশেষ কিছু আর বলার নেই, ইন্দ্রনীলদা বিস্তারিত বলেছেন আপনাদের। আমি দুটো জিনিস বলবো যে ভারতবর্ষের দু একটি রাজ্যেই কিন্তু একমাত্র শিশু কিশোর এরকম শিশুদের চলচ্চিত্র উৎসব হয় এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব শিশুদের জন্য প্রত্যেক বছর অর্গানাইজড হয়। শুধুমাত্র করোনার সময় হয়নি, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আর তো এটা খুব ভাববার মতো বিষয় যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই তিনি 11 সাল থেকেই এটা শুরু করেছিলেন। তার উৎসাহে, অনুপ্রেরণায়, উদ্যোগে এই কাজটা আমরা করে থাকি। একটা এক্সিবিশন হবে, এটা গত বছরও হয়েছিল, হাতে কলমের সিনেমা, বাচ্চারা কিভাবে তৈরি করতে পারে হাতে কলমের সিনেমা। এই এক্সিবিশনটা হবে আমাদের গগনেন্দ্র প্রদর্শনশালায়। ওটা গত বছর খুব পপুলার হয়েছিল এবং আরও বেশি বাচ্চারা ওটা করতে চাইছিল বলে, দেখতে চাইছিল বলে আমরা আবার পুনরায় এবছর ওই একই এক্সিবিশন রেখেছি যাতে বাচ্চারা শিখতে পারে। প্রত্যেকটা, এটা রূপকলা কেন্দ্রের সঙ্গে আমাদের একটা টাই আপ করে আমরা করছি, যাতে করে কিভাবে ছবি বানাতে পারে একটা বাচ্চা সেটা রাখা হয়েছে। এছাড়া আমরা এবছরে বাচ্চাদের কাছে চেয়েছিলাম কিছু মোবাইলে ফিল্ম তৈরি করে ওরা পাঠাবে। তো বেশ কিছু এরকম ছবি এসেছে যেগুলোকে আমরা বাচ্চাদের যারা পাঠিয়েছেন সেগুলো আমরা দেখাবার ব্যবস্থাও করেছি। এছাড়া প্রচুর ছবি আছে। এই যে বাইরে যেটা ইন্দ্রনীলদা বলছিল যে খুব ইন্টারেস্টিংলি সাজানো হয়, ফ্যান্টাসি এমন একটা শব্দ যে শব্দটা আমরা মানে ছোট থেকে বড় হয়ে এই শব্দটাকে সঙ্গে করে নিয়ে, তো সেইটাতেই আমাদের এই কদিনের যাত্রা ফ্যান্টাসির মধ্যে। আপনারা বাইরে কালকে পরিষ্কার বুঝতে পারবেন, আরও সন্ধে না হলে তো বোঝা যায় না ভালো করে। এবং প্রচুর মানুষ যাতে আসেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে যাতে খবরটা দিকে দিকে পৌঁছয়। আমরা হবে নন্দন 1-এ উপস্থিত থাকবেন গৌতম ঘোষ, এমিনেন্ট ফিল্ম মেকার, ফিরাদ হাকিম, অনারেবল মিনিস্টার ইন চার্জ, অরূপ বিশ্বাস, অনারেবল মিনিস্টার ইন চার্জ, ব্রাত্য বসু, অনারেবল মিনিস্টার ইন চার্জ, শশী পাঁজা, অনারেবল মিনিস্টার ইন চার্জ, চন্দ্রিমা ভট্টাচার্য, অনারেবল মিনিস্টার অফ স্টেট, ইন্দ্রনীল সেন, অনারেবল মিনিস্টার অফ স্টেট, শান্তনু বসু, প্রিন্সিপাল সেক্রেটারি, এরা প্রত্যেকে। আমরা খুব সম্ভবত 12টা, হ্যাঁ 12টা বেঙ্গলি প্যানোরামা ফিল্ম হচ্ছে 12টা। ওয়ার্ল্ড সিনেমা 75 ফিল্মস ফ্রম 30 কান্ট্রিজ। এছাড়া ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফিল্মস আমরা কিছু দেখাচ্ছি, ডকুমেন্টারি আছে 22টা মতো, আর মোবাইল ফিল্ম কম্পিটিশন যেটা আমি বলছিলাম সেটা দেখানো হচ্ছে। এলহাম ধ্রুব হর্ষ এর ডিরেক্টর, খুব ভালো ছবি এটা। তাহলে শিশুদের জন্য চলচ্চিত্র উৎসবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো শৈশবে ফিরে যেতে, তার সঙ্গে কথা হবে। শিশুদের আনন্দ, খুশি, পড়াশোনার ফাঁকে শৈল্পিক চর্চা আরও মানুষকে উজ্জীবিত করবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।